আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানায়। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হইনি। আজ আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সানাউল্লাহ নেসারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কদর শব্দটার কি অর্থ এবং যারা এই রমজান কারিমে কদর পেতে চায় তাদের কি কি কাজ করতে হবে আপনি যদি বলতেন কোরআন সুন্নাহর আলোকে প্লিজ। জি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক উস্তাদ, আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে এই রমজানুল মুবারকের লাইলাতুল কদরেই নাজিল করেছেন। শুধুমাত্র রমজান মাসেই যে কোরআন নাজিল হয়েছে বিষয়টি এরকম নয়, বরঞ্চ আমরা যত আসমানি কিতাবগুলো দেখি সব আসমানি কিতাবগুলোই কিন্তু রমাদানুল মুবারকে নাজিল হয়েছে। যেরকম হযরত মুসা আলাইহিস ইসলামের উপরে তাওরাত এবং হযরতে ঈসা আলাইহিস ইসলামের উপরে ইনজিল, দাউদ আলাইহিস ইসলামের প্রতি জাবুর, এই কিতাবগুলো কিন্তু রমাদানুল মুবারকে নাজিল হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের উপর যে সহিফা সেটাও রমাদানুল মুবারকে নাজিল হয়েছে। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে নাজিল করেছেন। এই লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে এই রমজান মাসটা দামি এত বেশি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটা আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমাদানুল মুবারকের শেষ দশকে এসে লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছেন। তাহলে আমরা বুঝতে পারি রমজান একটি দামি মাস। রমজানুল মুবারকের মধ্যে শেষ দশক আরও বেশি দামি এবং সেটার মূল উদ্দেশ্যটা হলো এই লাইলাতুল কদর। তার মানে হচ্ছে মহিমান্বিত রজনী, সম্মানিত রজনী। এই সম্মানিত রজনী পাওয়ার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করলেন, সূরাতুল কদর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী, আমি কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন সে কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। 1000 মাস সমান সমান যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাই 83 বছর 4 মাস। তার মানে এক রাতে ইবাদত করলে পরে 83 বছর 4 মাসের সমান বা তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান এই রাতে দান করবেন। এবং এই সূরাটি নাজিলের যে প্রেক্ষাপট ছিল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসরাইলের একজন আবেদের ঘটনা বর্ণনা করেছেন, যে আবেদ টানা 1000 মাস তিনি ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। বনি ইসরাইলের একজন আবেদ, এবং দিনের বেলায় জিহাদ করেছেন, রাতের বেলায় তিনি ইবাদত বন্দেগী করেছেন, নামাজ আদায় করেছেন। তো এই যে 1000 মাস দীর্ঘ সময় যে একজন আবেদ ইবাদতের মধ্য দিয়ে জিহাদের মধ্য দিয়ে অতিক্রম করলেন, তার যে ফজিলত, এটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে উল্লেখ করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আবেগ আপ্লুত হয়ে পড়লেন যে বেশি হায়াত যদি আমরা পাইতাম তাহলে তো আমরাও তো এরকম 1000 মাসের চেয়ে বেশি ইবাদতের মধ্যে জিহাদের মধ্যে অতিক্রম করতে পারতাম। অথচ আমাদের হায়াত তো 63 বছর 65 বছর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াত পেয়েছেন 63 বছর। আমারু বাইনা উম্মতি মিন 60 ইলা 70, 70 থেকে 60 থেকে 70 বছর। তো এই যে অল্প সময়, তো সাহাবে কেরামদের মধ্যে কেউ কেউ এটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ল, আমরা যদি বেশি হায়াত পেতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবে কেরামদের আবেগ, তাদের
দীর্ঘ সময় ইবাদতের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কদর নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরে কেউ যদি এক রাত ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1000 মাসের ইবাদতের চেয়েও, তথা 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। আচ্ছা, যদি কেউ কদর পেয়ে যায়, রাসূল তো বলেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় কদর রজনীতে যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো এই কদরের, আজকের এই কদরের রজনীতে আমরা কি কি আমল করতে পারি? নবীর শেখানো তো একটি দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। কিভাবে আপনি ব্যাখ্যা করেন? জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে এই রাতে আমি কোন দোয়াটি পড়তে পারি? তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিলেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। তো এই যে দোয়া, এই দোয়াটা কিন্তু আজকের এই রজনীতে আমরা বেশি বেশি করে করতে পারি, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো এই দোয়ার পাশাপাশি আমরা আরও বেশি বেশি ইস্তেগফার করতে পারি, কারণ আমরা প্রত্যেকেই গুনাহগার। তো আমরা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এই দোয়াটিও আমরা করতে পারি, সাইয়্যিদুল ইস্তিগফার। কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি। এমনকি হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া এই দোয়াটা আমরা করতে পারি, এই দোয়াটা আমরা করতে পারি। তার যে নবীর উসিলায় আমরা লাইলাতুল কদর পেলাম, সেই নবীর প্রতি দরুদ এবং সালাম, এটা তো অবশ্যই করতে হবে, কারণ আমার দোয়া কবুল হবে না যতক্ষণ না আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়ব। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না সেই দোয়ার আগে পরে নবীর প্রতি দরুদ না পড়া হয়। এবং আরেকটি বর্ণনার মধ্যে আসছে, দোয়া কবুলের জন্য যে শর্তগুলো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন, এক সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা আতিনি কাদা কাদা কাদা, আল্লাহ এটা আমাকে দেন, এটা দেন। নবীজি তখন বললেন, তুমি কি চাও তোমার দোয়াটা কবুল হোক? সাহাবী কেঁদে ফেললেন। তখন নবীজি বললেন, তুমি যদি চাও তোমার দোয়াটা কবুল হোক, তাহলে তুমি প্রথমে আল্লাহর প্রশংসা করো, তারপর নবীর প্রতি দরুদ পড়ো। তার মানে দরুদ ছাড়া কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আজকের এই রাতে আমরা যদি চাই আমাদের দোয়াটা কবুল হোক, আমাদের এবং এই রাতে আমরা তো ইচ্ছা করলে সালাতুত তাসবির নামাজটা পড়তে পারি, তাসবির নামাজ আমরা আদায় করতে পারি। তারপরে নাফল 2-2 রাকাত করে আমরা যতটুকু পারি, 4 রাকাত হতে পারে, 10 রাকাত হতে পারে। এমনি তো আমরা এশার নামাজ পড়ব, তারপরে তারাবির নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, এর সাথে আজকে নফল আর অন্যান্য ইবাদত আমরা করতে পারি। ওমরি কাজা, যে নামাজগুলো আমাদের কাজা হয়ে গেছে জীবনের ছোটকালে, সেগুলো আমরা আদায় করতে পারি। এই রাতে তো কবর জিয়ারতের কথাও আছে, কবর জিয়ারতের কথাও আছে, কারণ কবর জিয়ারত তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করতেও বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা ফাইন্না তুযাক্কিরুল মাউত। নবীজি কবর জিয়ারতের কথা আমাদেরকে বলেছেন। আজকের রাতে বিশেষ করে আমাদের বাবা মা যাদের বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, আমরা জানি না আজকে তাদের অবস্থাটা কেমন। আমরা চাইলে কিন্তু বাবা মার কবর জিয়ারত করতে পারি। আবার আমরা যারা ঢাকায় থাকি, বাবা মার কবর তো গ্রামে, আমরা তো সেখানে যেতে পারবো না, তবে আমরা চাইলে কিন্তু এই মসজিদে বসে, ঘরে বসে, কোণায় বা ঘরের একটা কোণায় সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, তারপরে দরুদ শরীফ পড়ে তারপরে আমরা কিন্তু আমাদের বাবা মার কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া করতে পারি। কারণ এই দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তার মানে আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আপনজন যারা কবরে চলে গেছে, আপনি তাদেরকেও মাফ করুন। আজকের এই রাতে আমরা এই দোয়াটা করতে পারি, মাফ করে দেব, এই দোয়া আমরা করব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুধু আজকের রাতটাই গুরুত্বপূর্ণ তা নয়, বরং 29 রাতও কিন্তু শবে কদর হতে পারে। এই ধ্যান এবং খেয়াল রেখে আল্লাহ তাআলা আমাদের সামনে পথ চলবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।